আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের বিরুদ্ধে যে কোনো মূল্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে, কারণ ইহুদিদের কাছে তারা মাথা নত করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল তারা পাকিস্তানের হাতে পায়ে ধরে ইরানকে যুদ্ধবিরতি করানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান জানিয়েছে যে তাদের উপর যে নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই নৌ অবরোধ যদি তারা তুলে না নেয় তাহলে পাকিস্তানে দ্বিতীয় দফায় ইরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না। সুতরাং যুদ্ধবিরতি হবে কিনা এটি নিয়ে বড় ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি এই যুদ্ধবিরতি করানোর পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। সেই জেডি ভ্যান্স নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে এবার আসবে না। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে পরিস্থিতি হয়তো ভিন্ন দিকে মোড় নিতে পারে, হয়তো যুদ্ধবিরতি নাও হতে পারে। সুতরাং এখান থেকে আসলে পৃথিবী হয়তো বড় ধরনের একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। এখান থেকেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনিতেই ইরান ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে নতুন করে। তারা যে কোনো মুহূর্তে যুদ্ধ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা জায়নবাদী ইহুদিবাদীদের কোনোভাবেই ছাড় দেবে না বলে নিশ্চিত করা হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান। মার্কিন অবরোধের কারণে এখনো পাকিস্তানে কোনো ইরানি আলোচক দল পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানে ইরানের কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না। এরপর জানাবো, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, জেডি ভ্যান্সের পাকিস্তান সফর ঘিরে নাটকীয়তা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান সংক্রান্ত আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো সংবাদ সংস্থা এক মার্কিন সংবাদ কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে এবং ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছে। তাহলে হয়তো যুদ্ধবিরতি হচ্ছে না। এদিকে হরমুজ প্রণালী থেকে আজ দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান। আবারও হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার সময় আজ দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে ইরান। এর ফলে সারা বিশ্বজুড়ে আবারও ভয়াবহ একটি তেলের সংকট দেখা দিতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে আসলে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমন কথাই শোনা যাচ্ছে। এর ফলে তীব্র জ্বালানি সংকটের মধ্যে পড়ে যাবে সারা বিশ্ব। এর আগে গতকাল ভারতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ভারতের সঙ্গে ইরানের একটি সমস্যার সৃষ্টি হয়েছে। জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৭২,৫৫১। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলদার ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ হিসেবে নিহতের সংখ্যা ৭২,৫৫১ জনে পৌঁছেছে। আর বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। জায়নবাদীরা শুরু থেকে তারা এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। তাদের এই সন্ত্রাসী আক্রমণে আসলে সারা বিশ্ব এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল শুরু থেকে যে ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে এটি কোনো বিশ্ব মানবতার বিবেক আসলে এটি মেনে নিতে পারে না। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে, জানালেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বিএনপি একটি ব্যর্থ সরকার। তারা ক্ষমতা আসার পর থেকে দেশ জুড়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। সবকিছু কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। এখন তাদের পতনের জন্য সবাই মাঠে
মাঠে নেমে এসেছে। আমরা মনে করি বিএনপি সহি সালামতে তারা এখন তাদের দায়িত্ব ছেড়ে দিক, কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় আসলে সারা বিশ্বজুড়ে ভয়াবহ একটি সংকটের মধ্যে পড়ে গেল বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান। আলহামদুলিল্লাহ, অবশেষে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর যে ধরনের নৌ অবরোধ তারা চাপিয়ে দিয়েছে, এই নৌ অবরোধ তারা যদি না বন্ধ করে তাহলে সেক্ষেত্রে ইরান কোনোভাবেই আর মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর হয়ে পাকিস্তানে প্রতিনিধিত্ব করতে আসবে না, বা তারা কখনোই পাকিস্তানে এসে তারপর নিজেদেরকে কখনোই তারা এই যুদ্ধবিরতিতে আর জড়াবে না বলে সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের উপর নৌ অবরোধ তুলে দেয় সেক্ষেত্রে আসলে তারা এই যুদ্ধবিরতির আলোচনায় যাবে। তাছাড়া এই মাকাল ফল বা অন্তঃসার যুদ্ধবিরতিতে গিয়ে তাদের কোনো লাভ হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর যে নৌ অবরোধ দিয়ে রেখেছে এটির ফলে আসলে তারা মূলত কোনো কিছুই করতে পারছে না। পুরো পরিস্থিতি একদম জটিল আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্য জুড়ে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরান লড়াই অব্যাহত রাখবে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সবাইকে জানিয়ে দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও নিশ্চিত করে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ অব্যাহত থাকবে এবং এই আক্রমণের ফলে দখলদার ইসরায়েলি বাহিনী একদম ধূলিসাৎ হয়ে যাবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা এই দখলদারদের বিরুদ্ধে কোনো যুদ্ধবিরতি করবে না এবং দখলদারদের যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, জেডি ভ্যান্সের পাকিস্তান সফর ঘিরে নাটকীয়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি পাকিস্তানে আসছেন না বলে জানা গেছে। নিরাপত্তার অজুহাত দেখে তিনি পাকিস্তান সফর করবেন না বলে এমন তথ্য আমাদের হাতে এসেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন অন্যরকম একটি পর্যায়ে চলে গিয়েছে। মূলত তারা এখন পাকিস্তানে যদি না আসে তাহলে বিষয়টি খুবই খারাপ কিছু হতে চলেছে, কারণ জেডি ভ্যান্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। তিনি অনেক দায়িত্বশীল একটি জায়গায় ছিলেন। তিনি যদি ইরান এর সঙ্গে যুদ্ধবিরতিতে পাকিস্তানে সফরে না আসেন সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই যুদ্ধবিরতি করতে তারা রাজি নয়। সুতরাং এজন্য তারা জেডি ভ্যান্সকে পাঠাচ্ছে না ইরানের সঙ্গে আলোচনা করতে। আর পাকিস্তানে যদি জেডি ভ্যান্স না আসে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আরও বেশি হচ্ছে কি হবে সামনের দিকে বিষয়টি এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে সবাই যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করলেও পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মূল বিষয়গুলো হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে যাবে কিংবা কি হতে চলেছে সারা বিশ্ব। এই মুহূর্তে বাংলাদেশেরও জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দেওয়ায় আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা সম্ভব হচ্ছে না। সেটা যাই হোক না কেন ইরানও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের উপর নৌ অবরোধ না তুলে নেয় তাহলে ইরানও আসলে পাকিস্তানে তাদের কোনো প্রতিনিধি পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অবস্থায় যুদ্ধবিরতি হবে কিনা এটা নিয়ে ব্যাপক ধসার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে এবং আগামীতে বিশ্ব কোন দিকে মোড় নেবে সেটি এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
হরমুজ প্রণালী থেকে দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিল ইরান। হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টায় আজ দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র যোদ্ধারা। তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী আপাতত বন্ধ থাকার কারণে হরমুজ প্রণালী দিয়ে কোনো তেলবাহী ট্যাংকার আসলে চলাচল করতে পারবে না। তারা আরও নিশ্চিত করেছে যে বর্তমান যিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে রয়েছেন, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি, তিনি ইরানের নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে তারা হরমুজ প্রণালী খুলবে না। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ নয়, বরং তারা ইরানকে জানাচ্ছে যে কোনো মূল্যে তারা হরমুজ প্রণালী অবমুক্ত করার জন্য ইরানের প্রতি তারা উদাত্ত আহ্বান জানিয়েছে। কিন্তু ইরানও হরমুজ প্রণালী খুলে দিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে নৌ অবরোধ চালানোর ঘোষণা দেয় এবং এই ঘোষণার পরই মূলত আবারও ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অবস্থায় আসলে দুই দেশের মধ্যে পরিস্থিতি কোন দিকে যায়? আগামীকাল পাকিস্তানে দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সংলাপ হওয়ার কথা রয়েছে। সংলাপ হলে তারপর শান্তির যে আলোচনা সেটি যদি হয় তাহলে হয়তো যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু বর্তমান দুই পক্ষের মধ্যে যে ধরনের কার্যক্রম চলছে তাতে পুরোপুরি প্রক্রিয়াটি মনে হচ্ছে না যে সফল হবে। সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কোনোভাবেই জায়নবাদীদের ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সবকিছু নিয়ন্ত্রণে করছে এবং সমস্ত পরিস্থিতি তারা একরকম ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদারদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। হরমুজ প্রণালী থেকে সরিয়ে দিচ্ছে সমস্ত জাহাজ। ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৭২,৫৫১ জন ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের গাজাকে অবরুদ্ধ করে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে। তীব্র বেগে আক্রমণ চালিয়ে তারা পরিস্থিতি একদম জটিল করে তুলেছে। এখন এই মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনী তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ করে যাচ্ছে। শুরু থেকেই তাদের কার্যক্রম ছিল যে তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর কোনো ধরনের আর অত্যাচার করবে না। এজন্য তারা যুদ্ধবিরতিও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এখনো নিরীহ ফিলিস্তিনিদের উপর এই ধরনের আক্রমণ অব্যাহত রেখেছে। সুতরাং দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্বের কাছে তারা অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। এই রাষ্ট্রটি এমন একটি পৃথিবীর নিকৃষ্টতম রাষ্ট্র। এই রাষ্ট্রের কারণে এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ চরম বেশি একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দেশের মানুষ এই মুহূর্তে এই দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত তারা নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে তাদের হাতে এবং এই রক্ত তারা নরপিশাচের মতো এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই রাষ্ট্রগুলোর উদ্দেশ্যই হচ্ছে সারা বিশ্বের কাছে মুসলিমদেরকে একদম একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দাঁড় করে দেয়া। এজন্য প্রতিনিয়ত তারা এই ধরনের অপকর্মগুলো করে যাচ্ছে। তারপরেও তাদের বিরুদ্ধে কোনো মুসলিম দেশ কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেয়নি, শুধুমাত্র ইরান ছাড়া পৃথিবীতে আর যত মুসলিম দেশ রয়েছে এরা হচ্ছে সবাই ইহুদিদের দালাল। এই দালাল রাষ্ট্রগুলো কখনোই তারা একবার দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি সত্য কথাও বলতে পারেনি কিংবা কোনো প্রকার চাপও প্রয়োগ করেনি কোনো রাষ্ট্রের উপর। যদি এভাবে চলতে থাকে তাহলে এক্ষেত্রে আমরা আরো ভয়াবহ বিপাকের মধ্যে পড়ে যেতে পারি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা এখনো এভাবে নিরীহ মানুষ হত্যা করার মিশনে নামে তাহলে আগামীতে আমাদের কাঁধের উপর আসতে পারে এই অন্যায়।